হ্যালো, নমস্কার সবাইকে। আজকে আমরা কিছু থিওরি টপিক বাকি আছে, সেগুলো দেখে নেব। আর তারপর আপনাদের যা, যা কোয়েশ্চেন থাকবে সবটা দেখে নেব। ঠিক আছে? শুরু করছি। ১ম এ একটা প্রার্থনা করে নিই, তারপর সেশনটা শুরু করছি। আমরা চোখ বন্ধ রাখবো। হাত দুটো আমাদের বুকের মাঝেও রাখতে পারি বা আমরা নরমাল জ্ঞান মুদ্রায় নিজের হাঁটুর উপর রাখতে পারি। নরমাল বসে নিজেকে একটু সেন্টার করে নেব। একটা ছোট্ট প্রার্থনা করে নেব। আমরা চোখ বন্ধ রাখি। আমাদের শ্বাসের ওপর একটু ধ্যান দেই। শ্বাস আসছে, আমাদের শরীর সতেজ হচ্ছে। শ্বাস যাচ্ছে, সমস্ত টেনশন, নেগেটিভিটি সে সঙ্গে বের হয়ে যাচ্ছে। আমরা শ্বাসের সঙ্গে সেই প্রাণবায়ুকে ধারণ করছি আর আস্তে, আস্তে শ্বাসের সঙ্গে সেই টক্সিন, সেই জমা ময়লা, শরীরের সমস্ত যত আবর্জনা আছে সব বের করে দিচ্ছি। আমরা সুস্থময় হয়ে উঠছি, সুন্দর হয়ে উঠছি, আরো শান্ত হয়ে উঠছি। সমস্ত দিনের যত কায়িক পরিশ্রম, মানসিক পরিশ্রম সবটা আমরা ধীরে, ধীরে নিঃশ্বাসের সহিত বের করে দিচ্ছি। আমরা সতেজ ফিল করছি, আমরা সুন্দর ফিল করছি। আমি মন্ত্র বলছি, আপনারা আমার সঙ্গে পাঠ করতে পারেন। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তিঃ। আমরা হাতগুলো ভালো করে ঘর্ষণ করে নেব, গরম করে নেব। সেই প্রাণিক ঊর্জা যেটা আমাদের এই পবিত্র মন্ত্র পাঠে প্রাপ্ত হয়েছে, সেটাকে নিজের চোখে লাগাবো, নিজের গালে, মুখে, নাকে, গলায়, মাথায়, সমস্ত শরীরে লাগিয়ে সেই পবিত্র ঊর্জাকে ধারণ করে আজকের ক্লাস শুরু করতে চলেছি। থ্যাংক ইউ। আজকে আমরা যে টপিকগুলো রয়ে গেছে সেই টপিকগুলো নিয়ে একটু কথা বলি। স্বরযোগায় বিভিন্ন কি, কি কার্যকলাপ হবে এতদিন আমরা টানা ২১ দিন ৫ তারিখ থেকে যেটা নাকি ১ম সেশন ছিল, সেদিন থেকে আমরা দেখে এসছি বিভিন্ন রকমের ক্রিয়া কোন স্বরে করব, কখন করব, কিভাবে করব এতদিন আমরা দেখে এসছি। তো স্বরযোগায় স্বরচিন্তামণি বলে একটা গ্রন্থ আছে। স্বরচিন্তামণিতে আমাদের যেটা জোডিয়েক সাইন, যেটাকে আমরা রাশি বলতে পারি, সেই রাশির ব্যাপারে একটা শ্লোক আছে। আর শিব শারদয়ায় আ আমি যদি ভুল না বলে থাকি 73 নাম্বার আর 74 নাম্বার শ্লোক, শুধু দুটোই শ্লোক মাত্র এই আমাদের রাশিফলের ওপর দেওয়া আছে। ঠিক ফল বলা নেই, এরকম বলা আছে শিব শারদয়ায় যে অ্যা আমরা জানি ১২ টা রাশি হয়। ১২ টা আমাদের মাস, প্রত্যেক মাসে যারা, যারা যেমন জন্মগ্রহণ করে সেই তারিখ অনুযায়ী আমাদের রাশিফল হয়। এছাড়া আরো আলাদা রাশিফলও থাকতে পারে, সে বিষয়ে আমার অতটা জ্ঞান নেই। আ যে মাস অনুযায়ী রাশিফল হয়, যেটাকে ইংলিশে জোডিয়াক সাইন বলছে, সেই রাশিফলের ওপর শিব শারদয়ায় দুটো শ্লোক আছে। শ্লোকটাতে এমন বলা আছে যে রাশিগুলো, আমি রাশিগুলোর নাম নিচ্ছি। যেমন বৃষভ, যেটাকে টরাস বলে ইংলিশে, কর্কট, ক্যান্সার, তারপর কন্যা রাশি, যেটাকে ইংলিশে ভার্গো বলছে, বৃশ্চিক রাশি, যেটাকে স্করপিও বলছে, মীন রাশি, যেটাকে পিসিস স্পাইসেস কেউ বলছে, মকর রাশি, যেটা ক্যাপ্রিকর্ন বলছে। তার মানে বছরের যে লাস্ট ৬ টা মাস, সেই মাসের রাশিগুলোতে নাকি চন্দ্র স্বরে ভালো কার্যকলাপ হয়। এটার ডিটেইলড এক্সপ্লেনেশন দেওয়া নেই, শুধু এইটুকুই মেনশন করা আছে। এই রাশিগুলো আমি নামটা আবার বলছি, চাইলে আপনারা লিখে নিন। একবার ইংলিশে বলছি, তারপর বাংলায় বলছি। টরাস, ক্যান্সার, ভার্গো, স্করপিও, পাইসেস অ্যান্ড ক্যাপ্রিকর্ন। বাংলায় বলছি, বৃষভ, কর্কট,
কন্যা রাশি বা কুমারী রাশি যদি কেউ বলে, বৃশ্চিক, মীন আর মকর। সংস্কৃত শ্লোকে যেভাবে বর্ণনা করা আছে একটার পর একটা, আমি সেই সিরিয়াল নাম্বারই বলেছি। বলা আছে এই রাশিগুলোতে চন্দ্র স্বরে নাকি ভালো কাজ হয়, কিন্তু সময় বা টাইমটা বলা নেই। বলা এমনও আছে যে বছরের যে লাস্ট 6 মাস, সেই 6 মাসে নাকি এই রাশিগুলো দেখা যায়। আর দিনে রাতে তো চন্দ্রস্বর চেঞ্জ হতে থাকে, চন্দ্র টু সূর্য হয়, সূর্যস্বর টু চন্দ্র হয়, মাঝখানে সুষুম্নাও চলে। তো রাতের সময়ে যদি এই যে রাশিগুলোর নাম মেনশন করলাম, তখন চন্দ্রস্বর যারা চালিত থাকে এই রাশিগুলোতে, তখন কার্যকলাপে নাকি ফলপ্রসূ হয়, শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া আর কিছুই ক্লিয়ারলি বলা নেই। কিভাবে করতে হবে বা কি বিষয়, সেই বিষয়টা ক্লিয়ারলি মেনশন নেই। তো যতটুকু আছে আমি অতটুকু আপনাদেরকে বললাম। এবার চলছি সূর্যস্বরের রাশিতে। রাশিগুলোর নাম নিচ্ছি সূর্যস্বর অথবা রাইট নস্ট্রিল বা পিংলা, যেটাই আপনি বলে চিনতে পারেন। বছরের শুরুতে সেই রাশির গুলো দেখা যায় ফার্স্ট 6 মান্থ। নাম হলো, প্রথমে ইংলিশ নাম বলে নিচ্ছি, তারপর বাংলাটা বলছি। এরিস, যেটাকে মেষ রাশি বলে, লিও, যেটাকে সিংহ রাশি বলে, অ্যাকুয়ারিয়াস, যেটাকে কুম্ভ রাশি বলে, লিব্রা, যেটাকে তুলা রাশি বলে, জেমিনাই, যেটাকে মিথুন রাশি বলে, অ্যান্ড স্যাগিটারিয়াস, যেটাকে ধনুষ রাশি বলে। আবার বলছি সূর্যস্বরের রাশিগুলি: এরিস, লিও, অ্যাকুয়ারিয়াস, লিব্রা, জেমিনাই অ্যান্ড স্যাগিটারিয়াস। বাংলায় মেষ, সিংহ, কুম্ভ, তুলা, মিথুন অ্যান্ড ধনুষ রাশি। এগুলোতে বলা আছে সূর্যস্বরের প্রাধান্যটা বেশি। সূর্যস্বরে এগুলো যদি কাজ করা হয় এই রাশির ব্যক্তিগুলিকে, তাহলে ভালো ফল হতে পারে। এই দুটো শ্লোকে এই রাশিগুলোর ব্যাপারে বর্ণিত আছে, 73 অ্যান্ড 74। কেউ চাইলে শিব শারদা পড়ে দেখতে পারেন। এখন চলছি আমরা একটা টপিকে, যেটা হলো সুষুম্না স্বরে আমরা কি কি করব না। প্রথমেই আপনারা সবাই জানেন, ক্লাসের স্টার্টিং এ আপনাদেরকে বলেছিলাম, একটু মনে করে দেখবেন, যে সুষুম্না স্বর কি করে চলছে, বুঝবো কিভাবে। এক হতে পারে যখন আপনি বুঝতে পারছেন আপনার এই সেকেন্ডে, ধরুন এটা একটা এক্সাম্পল হিসাবে আমি বোঝাতে চলছি। প্রথমে আপনি দেখছেন আপনার রাইট নস্ট্রিল চলছে, পরক্ষণেই মানে ক্ষণিকের মধ্যেই আবার আপনার লেফট নস্ট্রিল মানে চন্দ্রস্বর চলছে, অথবা উল্টোও হতে পারে। এখন আপনার চন্দ্রস্বর চলছে, ক্ষণিকের মধ্যেই মানে 1-2 সেকেন্ড বা 3-4 সেকেন্ডের মধ্যেই আপনার রাইট নস্ট্রিল, যেটা সূর্যস্বর চলছে। তখন আপনি বুঝতে পারেন হয়তো এখন সুষুম্না স্বর চলার সময় হয়েছে। তো সে সময় কি কি কার্য করবো না সেটা আমরা দেখছি। আমি বলে নিচ্ছি সুষুম্না স্বর চিহ্নিত কি করে করবেন। এটা 1 নাম্বার কেস হতে পারে। উভয়, আইদার আপনার সূর্যস্বর এখন চলে হঠাৎ চন্দ্রস্বর চলা শুরু করলো, বা হঠাৎ চন্দ্রস্বর চলতে চলতে হঠাৎ সূর্যস্বর চলা শুরু করলো। আদারওয়াইজ কি দেখা যাবে, ঢাই ঘড়ি, যেটা শিব শারদয় মেনশন আছে, মানে 1 থেকে 1.5 ঘন্টা, 1 ঘড়ি ইকুয়াল টু 60 মিনিটস ধরা হয়। তো ঢাই ঘড়ি মানে 1 থেকে 1.5 ঘন্টার মতো একটা শট চলা উচিত কন্টিনিউয়াস। আপনি 1 থেকে 1.5 ঘন্টার মতো একজন সুস্থ ব্যক্তির কন্টিনিউয়াস যে শটটা শুরু হয়েছে সেই শটটাই চলবে। তারপর আস্তে আস্তে সুষুম্নায় আসবে, আবার আরেকটা শট চলা শুরু হবে। সেটা আমরা দেখেছি। তো যদি এখন মনে হচ্ছে যে এখন সূর্য, এখন চন্দ্র, আবার চন্দ্র, আবার সূর্য, কন্টিনিউয়াসলি দুটো স্বরের মাঝখানে টগল হচ্ছে, মানে চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি, তখন আপনি বুঝতে পারবেন যে হয়তো সুষুম্না চলছে। আপনি ঠিক করে অনুধাবন করতে পারছেন না। অনেক সময় আমরা বুঝতে একটু কষ্ট হয়ে যায়, কারণ দুটো নাকে সেম ফোর্স আমরা ফিল করি না। আরেকটা সেকেন্ড কেস কি হতে পারে সুষুম্না স্বর বোঝার, আমরা হাতে চেক করে দেখব, আমরা কনকেভ ভাবে দেখতে পারি অথবা নাসিকার সামনে দুটো আঙ্গুল রেখে দেখতে পারি, দুটো নাক দিয়ে সেম পরিমাণ ইনহেলেশন হবে। বা আপনি নর্মালও যখন শ্বাস নিচ্ছেন আপনি বুঝতে পারবেন আপনার দুটো নাক সম পরিমাণ বেগে শ্বাস নিতে পারছে। আপনার হয়তো শুরুতে বুঝতে একটু কষ্ট হবে, বাট আপনি প্র্যাকটিসের সহিত নিজের বডিকে অবজার্ভ করতে করতে আপনি শিখে যাবেন। আপনার নাসিকা দিয়ে সম পরিমাণ মানে দুটো নস্ট্রিল একদম ইকুয়ালি ওপেন। এটা 2 নাম্বার গেল। 3 নাম্বার কি, আপনি যখন শ্বাস ভরে শ্বাসটা ছাড়বেন, আমরা যা প্রসেসে দেখেছি, সম পরিমাণ ফোর্স আপনার দুটো আঙ্গুলে ফিল হবে। এভাবে আপনি হাত রাখলে যখন শ্বাস ছাড়ছেন তখন 2 আঙ্গুলে সম পরিমাণ বেগ আপনার ফিল হবে। এটা করতে পারেন, অথবা আপনি হাত দুটো এভাবে রেখেও আপনি চেক করতে পারেন।
যদি এটাও না বুঝেন, আপনি একটা কাগজ রাখলেন, কাগজের উপর ২ পিস তুলো রাখবেন। তুলোটা এই সাইডে একটা তুলো, এই সাইডে একটা তুলো। তুলোতে জুড়ে প্রশ্বাস করে যখন নিঃশ্বাসটা ফেলবেন, তখন দেখবেন তুলোগুলো কি সমপরিমাণ নিচে যাচ্ছে, অথবা আপনি হাতের মাঝখানেও প্রেসার দিয়ে দেখতে পারেন। মোট কথা আপনার চেক করতে হবে যে আপনার নাসিকা দিয়ে সমপরিমাণ আইদার নিঃশ্বাস নিচ্ছে অথবা সমপরিমাণ প্রশ্বাস হচ্ছে। ইনহেলেশনও ইকুয়াল ফোর্সে হচ্ছে, এক্সহেলেশনও ইকুয়াল ফোর্সে হচ্ছে। যদি এটা হয়ে থাকে, তার মানে আপনি দুটো নাসিকাই এখন চলনশীল, দুটো নাসিকা সমানভাবে চলছে, মানে আপনার সুষুম্না স্বর চলছে। এইটা গেল ১। ৩ নাম্বার, আ তারপর আপনার এমন মনে হতে পারে যে আপনার শ্বাসটা আ পুরোপুরি নিতে পারছেন, পুরোপুরি ফেলতেও পারছেন। একদম পুরো নাসিকাগুলো মানে একদম একটা এক্ষুনি উদয় হচ্ছে, আপনার মনে হচ্ছে একটা এক্ষুনি অস্ত হচ্ছে। তো উদয়স্বর, অস্তস্বরও যখন চেঞ্জ হয়, তখনও সুষুম্না চলার সময় হয়ে ওঠে। তো হতে পারে ১-২ মিনিটের মধ্যেই সুষুম্না চলবে। তো জেনারেলি যেটা আমরা বললাম যে ঢাই ঘাড়ি একটা স্বর চলে, কিন্তু একটা স্বর সেটা শুধু চন্দ্রস্বর আর সূর্যস্বরের কথাই মেনশনড আছে। সুষুম্না স্বর শুধু ১ থেকে ২ মিনিটই চলবে, সেটাই শ্রেয়। সুষুম্না স্বর যদি আপনার ০.৫ ঘন্টার বেশি চলে, তাহলে সেটা আপনি ট্রান্সেডেন্টাল স্টেট মানে কি? ট্রান্সেডেন্টাল স্টেট মানে সিদ্ধ যারা যোগী আছে, যারা নিজেকে সেলফ রিয়েলাইজেশন করে নিতে পেরেছে, নিজের পরম সত্তাটাকে জেনে নিতে পেরেছে, যোগার সেই হাইয়েস্ট লেভেল যেটাকে সমাধি বলা হয়, সেই সমাধিরও পরে কেবল্যে সমাধি, সেই স্টেটটাকে ফিল করা, এটাকে বলছে ট্রান্সেডেন্টাল স্টেট। মানে তখন এই ভৌতিক জগৎ, সেই আলাদা আলাদা মানুষ, সেগুলোর মধ্যে কোনো আর দ্বন্দ্ব থাকে না। আপনি আপনাকে পরমাত্মার সঙ্গে বিলীন করে নিতে পারেন। আপনি বলতেই পারেন, "ম্যাডাম এটা কি বেঁচে থাকতে, জীবিত থাকতে সম্ভব?" হ্যাঁ, সম্ভব। সবকিছুই যোগের দ্বারা সম্ভব, গভীর সাধনার দ্বারা সম্ভব। সিদ্ধ মহাপুরুষেরা, আমাদের সিদ্ধ মুনি ঋষিরা সবাই সেই অনুভূতিগুলো পেয়েছেন। তারা এগুলো লিপিবদ্ধ করেছেন, যার জন্য আমরা আজকে শিখতে পেরেছি। সেই নিজের পরম সত্তাকে চেনার যে প্রসেস, সেটাকে ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন ও বলে। ট্রান্সেন্ডেন্টাল স্টেটে পৌঁছে যাওয়া। তখন যখন পৌঁছে যায়, তখন সুষুম্নাস্বর ওদের জন্য কার্যকারী হয়। কিন্তু আমরা যারা সেই ভৌতিক জগতে এখনো আছি, নিজেরকে পরমাত্মার সঙ্গে বিলীন করে নিতে পারিনি এখনো, তাদের যদি ০.৫ ঘন্টার বেশি সুষুম্না স্বর চলে, তাহলে তাদের জন্য সেটা শুভ সংকেত নয়। তখন আমাদের যে প্রাণ আছে, আমাদের যে প্রাণবায়ু বলতে পারেন, প্রাণশক্তি বলতে পারেন, আমাদের সেই দেহরূপী, মানবরূপী শরীরকে ত্যাগ করার জন্য রেডি হয়ে যায়। তো সেই সঙ্গে আপনারা ইন্ডিকেশন পেয়ে গেছেন আমি কি বলতে চাইছি। সুষুম্না স্বরে আপনারা শুধু তাহলে মেডিটেশন করবেন, প্রার্থনা করবেন, পূজা ইত্যাদি যে কোনো ঠাকুরের কীর্তন, জপ, মালা নেওয়া সেগুলো আপনারা করতে পারেন। যে কোনো যে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস যেটা আপনার মনকে পরমাত্মার কাছে হায়ার কনসিয়াসনেস এর সঙ্গে অ্যালাইন করতে হেল্প করে, সেই কার্যকলাপ আপনি করতে পারবেন। কিন্তু ভৌতিক কার্যকলাপ যেগুলোতে ম্যাটেরিয়ালিস্টিক বস্তুর ইচ্ছা থাকে, চাওয়া পাওয়া থাকে, ধন হোক, হেলথ হোক, সম্পদ হোক, ঐশ্বর্য হোক, চ আশেপাশের পরিবেশ হোক বা যেকোনো ভৌতিক চাওয়া পাওয়া যেখানেই থাকে, যেকোনো কার্যকলাপ, সেগুলো কোনটাই ফলপ্রসূ হবে না, কোনটাই ফল দেবে না, 0 রেজাল্ট দেবে যদি আপনি সুষুম্না স্বরে করেন। আরেকটা বিষয় যেটা মনে রাখার, যখনই আপনার সুষুম্না স্বর চলছে, আপনি ফিল করতে পারছেন, আপনি ভৌতিক কোনো কার্যকলাপ তো করবেনই না, যেগুলো আমরা এতদিন শিখলাম। তাছাড়া আপনি কখনো ঘর থেকে বের হবেন না। কিবোর্ড সারদারা বলেন আর অন্য যেকোনো স্পিরিচুয়াল গ্রন্থগুলোতে বলেন, সেখানে বলা আছে সে জিনিসটা শুভ কর্মে তো পরিবর্তিত হবেই না যদি আপনি সুষুম্না স্বরে ঘর থেকে প্রস্থান করেন বা কোনো যাত্রা শুরু করেন। উল্টা আপনার আ ক্ষয়ক্ষতি হতে পারে সেই যাত্রায়। আর খুব বেশি যদি বাড়িয়ে চাড়িয়ে বলি, তো আপনার মৃত্যুর সংকেতও নিয়ে আসতে পারে। তো সেজন্য সুষুম্না স্বরে আপনি শুধু মেডিটেশন, ধ্যান, আ ভগবানের চিন্তায় বিলীন হওয়া সেসব কার্যকলাপ করতে পারেন।